শরীরের রক্তে ভিজে জুতো আটকে গিয়েছিল পায়ের সাথে। ফেরেশতা এসে বললেন, অনুমতি দিন, এই শহরকে পাহাড়ের নিচে পিষে ধ্বংস করে দেই। কিন্তু তিনি কি বলেছিলেন জানেন? দিনটি ছিল তায়েফের। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন শান্তির বাণী নিয়ে। কিন্তু সেখানকার মানুষ তাকে স্বাগত জানালো পাথর ছুঁড়ে। পাপিষ্ঠরা দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল তার পিছনে। পাথরের আঘাতে তিনি রক্তাক্ত হলেন, ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের ফেরেশতা এসে আরজি জানালেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু একবার আদেশ করুন, এই পাহাড় দুটোকে এক করে দেব। এই জালেমরা মুহূর্তেই শেষ হয়ে যাবে। যে কোনো মানুষ হলে হয়তো সেদিন প্রতিশোধ নিত, কিন্তু রাহমাতুল্লিল আলামিন মাথা তুলে বললেন, না, যদি এদেরকে আজ ধ্বংস করা হয় তাহলে আমি কাদের কাছে ইসলাম প্রচার করব? এদের ধ্বংস করো না। আজ এরা বোঝেনি, কিন্তু এদের বংশধররা একদিন ঠিকই সত্যকে চিনবে। এ কি ক্ষমা, এই শ্রেষ্ঠ আদর্শ।